আজ গায়ের জোরে আমার গায়ে হাত দিল রে ডন, তোদের মানুষ এমনি ঘৃণা করে না, এলের জন্যই ঘৃণা করে। তো তারে সামনে আরো দিন আছে, সেই দিনই দেখা হবে। তোর সেলা সামসার দিয়ে আমাকে মার খেলে নিল, এর বিচার হবেই। কি করি কিছুই বুঝতে পারছি না, শামসু চেয়ারম্যানের কাছে যাই বিচার দেবো নাকি? বিচার দিলেই তো এলাকার মধ্যে আবার গন্ডগোল সৃষ্টি হয়ে যাবে। কে আইনাল ভাই, ইনকে একলা একলা কি বেসাল বাড়িচ্ছ? না রে, মন ভালো নেই, সেজন্য একলা একলা পেশাল পাচ্ছি। তা তুই কেমন আবার ঘুরে এলু, কি লাগবে? কিছু তো লাগবি না, তখন যে খরচের টাকা বাকি রাখছিলাম না, সেটা দিয়ে বেড়াচ্ছি। কে পরে দিলি তো হলো নি, আমি কি তোর কাছ থেকে টাকা চাচ্ছি? টাকা থাকতে বাকি খাওয়া ঠিক না। তে কি হচ্ছে তোমার, ইনকে করে কথা করছো কে? কিছু হচ্ছে নাকি, মন খারাপ? ডন যে আমাকে মারছে সেটাই গোল্লা কম নাকি? কি ব্যাপার, চুপ করে আসো কে? সব খুলে গাও তো। মনটা খুব খারাপ রে গোল্লা, কি কম দুঃখের কথা। করলে তো অনেক কিছু কোয়া যায়, আবার করলেইবেন কি হয়? অনেক মানুষ দোকানে এসে অনেক কথা কয়, তাদের সাথে তাল মিলেলেও দোষ, না মিলেলেও দোষ। দেখো আইনাল ভাই, উনকে কুসুর মুসুর না করে এনা ঝেড়ে কাশো তো। তোমাক কিন্তু আগেই কছি, যা কবে স্টেট কাট কবে। আচ্ছা রে ভাই, তোক করছি, তুই আমার কাছের মানুষ, তোকে না করলেও ভালো লাগবে না। তুই আর টেরা দোকান থেকে যাওয়ার পরে তো তার ডন আমার কাছে আসছিল, আর সে করছে তুই নাকি শামসুর চেলা হচ্ছ, দোকানে যত কথাবার্তা হয় সব শামসুর কানের দেশ। তারপর আর কি করছে? তারপর আর কি হবে, তোকে আমি সব কথা কয়ে দেখে আমার বাড়িলে যায় পটাপট চর আছে। ছোট থেকে বড় হয়েছি, আমার বাপই কোনোদিন আমার গাঁত হাত তুলিনি, আর আজকে ওই ডন আমার গাঁত হাত তুলছে। তুই ক করলা, ওদের সম্পর্কে কি আমি কোনোদিন তোকের কাছে খারাপ কিছু কছি? শালার বেটা ডন, তোক খালি আজকে পাই, তোক এমন পোজ দিমু মরার আগ পর্যন্ত মনে থাকবি। এ আইনাল ভাই, এত বড় একটা ঘটনা ঘটে গেল আর তুমি এটা গোপন রাখলে? শালার বেটা ডন যখন আসলো তখন আমাকে ফোন দিলেই তো খুললে চট্টস করে চলে আসলাম নি। আমি বুঝবার পাইনি যে ডন আমাকে মারবি, যাওয়ার আগে দোকানের বাইরে লেদে থাপ্পড় মারছে। আচ্ছা, তোতা দাঁড়িয়ে আসছিল আর ডন ধরে তোমাকে মারছে, তাই না? হ তোতা দাঁড়িয়ে আছিল আর ডন আমাকে মারছে, তোতা একটা কথাও করলো না। শালা ডন, তোর মরার বিগের উঠছে, আজকেই তোক পোজ মারমু। আমি পোজ মাস্টার গোল্লা, পাসাই মারি পোজ, হোক সে শত্রু হোক সে দোস্ত। ভাই রে, তুই মাথা গরম করিস না, আমি কোনো গ্যাঞ্জাম চাই না। বাজারে দোকানদারি করে খাই, এটাই আমার রুটি রুজির বিষয়। এটা যদি বন্ধ হয়ে যায় আমি একবারে পথে বসে যাবো। তাই করছি, যা হওয়ার হসে, কেসাল গন্ডগোল করার দরকার নাই। এর মিয়া, তুমি চুপ করে থাকো, কি করমু না করমু সেটা আমার ব্যাপার। তোমাক মারছে আর তুমি আমাক গ্যাঞ্জাম করে মানা করিচ্ছ। আইনাল ভাই, আমার কিন্তু মাথা গরম হয়ে যাচ্ছে। থাক বাদ দি, যা হওয়ার হসে, আমি কিছু মনে করিনি। আমি সারা জীবন তোকে লোক হয়েই থেকে যাবো। হামাগরের লোক হলে তো আর ম্যার খাওয়া যাবি না। শালার বেটা করে কয়েকদিন আগে ধরে নিয়ে এসে ম্যাথ দিলাম, আবার আজকে তোমার গায়ে হাত দিল, অগরে সাহস হয় কিনকে করে। আইনাল ভাই তুমি থাকো, শালার বেটা ডনেক এখনই 5-7 পোজ মেরে আসি। তো তার 6টা সিলাই আর 3 ইঞ্চি ডিপ ছিল, আর এক এমন পোজ দিমু নিম্নে 15টা সিলাই আর 5 ইঞ্চি ডিপ হবি। হাই রে, কি অকামটাই না করলাম, কমনা কমনা করে গোল্লাক না সবই কয়ে দিলাম। ওই এমনি মাথা গরম চেংরা, কি না কি করে বসে আল্লাহ ভালো জানে। এই ঘটনা নিয়ে যদি বড় ধরনের কোনো গ্যামজাম হয়, আমার দোকানও তো বন্ধ হয়ে যেতে পারে। কি যে এক বিপদে পড়লাম, দেখি পরিস্থিতি যদি অনুকূলের বাইরে যায় আমি নিজেই শামসুর কাছে যাবো। তেরা ভাইয়ের সাথে দেখা হলো, কাম না সেরছে রে। কেরা গোল্লা, এত তাড়াহুড়ো করে কুন্টি যাচ্ছ? যাচ্ছি না ডনেক খুঁজবে, আর শালার বেটাক যেটি পামু সেটি পোজ মেরে দেবো। পোজ মাস্টার গোল্লার কেরামতি তো আর ওই দেখেনি, আজকে ওর জীবনের শেষ দিন। এত ডায়লগ না আছে রে, কি হচ্ছে সেই কথা খুলে গ। ভালো মানুষ আনালের কাছে গেল, হঠাৎ করে কেমন মাথা গরম করলে চলে এলো? মাথা গরম হওয়াটাই স্বাভাবিক, শালা ডন আর তোতা আইনাল ভাইক মারছে। কি করছিল হঠাৎ করে আনালেক মারবি কৃষক? আর আমরা তো কিছুক্ষণ আগে দোকানের থেকে এলাম, কো আশপাশে তো তাক দেখলাম না। আমার তো মনে হচ্ছে ওরা পলে আসিল, আমরা যখন বাড়াইছি তখনই ওরা চট্টস করে ঢুকছে। যদি মারে থাকি, আমি যে ওস্তাদে করছি আর বিচার হবি নি, তুই এত মাথা গরম করিস না। কয়েকদিন আগে একটা কেস আছে, যদি কিছু করাই লাগে কথাবার্তা কয়ে মীমাংসা কর্মনি। যত কোথায় কোক, ডনেক পোজ না মারা পর্যন্ত আমি ঘরে ঢুকিচ্ছি না। শালার বেটা গাছকে সময় লিয়া মারমুরে, অনেক রাগ জমে গেছে ওর উপর। ঠিক আছে ভাই, আপনি তাহলে শামসু ভাইক যাই এই কথাটা কোয়েন, আমি তাহলে বাড়ির যাই। আচ্ছা তুই আগে যা, আমি পরে যাচ্ছি। ঠিক আছে, গেলাম। ডনের তো দেখতেছি দিন দিন সাহস বেড়ে যাচ্ছে, আয়নাল আমাদের লোক জানা সত্ত্বেও ওর গাঁত হাত তুলছে। ইচ্ছে করলে তো এখনই ডনেক মারা যাচ্ছে, কিন্তু মার লেবেন আবার কি হয়? কয়েকদিন আগে একটা ক্যাসাল গন্ডগোল হলো, এটি আর না থাকে ওস্তাদের বিষয়টা জানাই, একটা সমাধান করবিই নি। চাচা, কয়েকদিন হলে আপনার মন খারাপ দেখিচ্ছি, মনে হচ্ছে যে কোনো বিষয়ে টেনশন করিচ্ছেন। আমি শান্তির নাই বাবা, সোলের বিচার না হওয়া পর্যন্ত আমার শান্তি কুটি, সব শান্তি আমার মরে গেছে।
যেখানে আইন আদালত বিচার করেনি সেই বিচারে শামসু করবি ইনশাল্লাহ। কয়েকটা দিনে না ধৈর্য ধরেন উপর নির্বাচনটা খালি পার করি। একবার যদি এমপি হই তো তার সারা জীবন জেলে পচে মরা লাগবে। মজনু হত্যার প্রতিশোধ এখনো নিতে পারিনি, এটা তো আমার ব্যর্থতা। শালা আমার সামনের দিয়ে শার্টের বোতাম খুলে ঘুরিচ্ছে, এটাকে আমি ভুলে গেছি। এই শামসু এটা ভুলেনি। তুমি মাথা গরম করো না, সামনে ভোটটা আগে হয়ে যাক, তারপরে দেখা যাবে নি। ওস্তাদ একটা তো ঘটনা ঘটে গেছে। কি হচ্ছে আবার কত? দোকানদার আনা লাগতো ডন ধরে চোর মারছে। চর মারছে মানে? আরে এই ডন কেরা? ওস্তাদ ডনেক চিনলেন না? এর আগে যারা রাব্বিক মারে পলাছিল সেই ডন। 6 মাস পলে থেকে আর 10-15 দিন হলো এলাকাতে আসে তো একবার বিশৃঙ্খলা সৃষ্টি করছে। গোল্লার সাথে তো আর মারামারি লাগে লাগে ভাব, আজকে তো গোল্লা মারার জন্য বাইরে ছিল, আমি থেমে দিলাম। এত কিছু হচ্ছে আমাকে তো কিছু কইসনি, তুই বেশি সেনা হয়ে গেছো না? এই তুই কি জন্য রাখছে এলাকার মধ্যে কখন কি হবে না হবে সবকিছু আমাকে কব, না হলে কি আমি বুঝতে পারবো? হঠাৎ করে ডন আনালেক মানলো, শালার বেটার তো সাহস কম না রে। আমি তো কিছুক্ষণ আগে আনালার দোকানের থেকে এলাম, কৃষক যে মারলো কিছুই বুঝতে পারছি না। তা ওস্তাদ এখন কি কর্ম? তুই যে আয়নালেক এখনই ডেকে লে, ঘটনা কি শোনা লাগবে। আচ্ছা যাচ্ছি। কেরে গোল্লা, আজকাল দোকানবা দেখাই পাওয়া যায় না। আমাকে কি সস্তা মাল পাছো নাকি বে যে যেটি সেটি দেখতে পারবো? তোর কি হসে রে দোস্ত, এত গরম হয়ে কথা করছি কৃষক? শেষরা জুয়ারু ডন কুটিরে অখ আমি খুঁজিচ্ছি। কিছু হসে নাকি? ডন ভাই আবার কি করছে? শালার ডনেক পেলে পাশা বরাবর এমন পোজ মারমু 15-20টা ছিলাই পড়বি। মাদারির কত বড় সাহস আইনাল ভাইক ধরে চড়াছে, এটা শোনার পর থেকে তো আমার মাথা ঠিক নাই। আমাকে আইনাল দোকানদার মারছে, কখন এই কাম করলো? হবে দোকানের উপর যা পটাপট চড়াছে। শুনে তো মনটা খারাপ হয়ে গেল রে। আর যাই করুক, আইনাল ভাইক মারা ঠিক হয়নি। তুই তো ওই দলেরই লোক, তোর আবার খারাপ লাগার কি আছে? না রে বন্ধু, শফিক চাচা আর তোতা ভাইয়ের মধ্যে গ্রুপিং চলিচ্ছে। কখন যে ক্যাসাল গন্ডগোল বাজবি সেটার কোনো ঠিক নাই। আমি যে এল্লা তো কলাম, কাউকে যেন কোষ না বন্ধু। না রে কাউকে কমু না, তে বুঝলাম না কিসের গ্রুপিং চলিচ্ছে। আমি ঠিক জানি না, তবে দুইজন দুইজনে দেখতে পারিচ্ছে না। এগুলো কথা পরে হবে নি, তে তুই কি জানিস ডন কুটি আছে? কে বন্ধু, তুই কি এখন ডনিক ধরে মারবো নাকি? কোনটি পাওয়া যাবে সেটা আগে কস, তো কথা পেছাস কা? আমি চাই তুই অক ধরে মার, কিন্তু কুটি যা আছে সেটা আমি জানি না। তবে এক মারাটা দরকার, অক মারলে না আমি খুশি হমুনি। এত বড় বড় কথা করছো, তাহলে চল আমার সাথে দুইজন মিলে মারমুনি। না না, আমি তোর সাথে যাওয়া পারবো না, আমার বাড়ির যা লাগবে, টয়লেট চাপছে। কাজের সময় তো তোর টয়লেটই চাপবি থাকবে, আমি গেলাম। দেখিস নি অক খুঁজে বের করে আমি কিংকে করে মারি। আচ্ছা যা। কেরে ডন চলে আসার আগে হুমুত করে যে চর মারলো, এটা কিন্তু ঠিক হলো? ঠিক বে ঠিক বুঝি না, ও অনেকদিন ধরে মারমু, মারাই সুযোগ পাচ্ছি না। আজকে পায়ে গেছি সুযোগ, তাই দিয়ে দিছি বসান। মারা যে একবারে ভুল করছো তা না, শালার নামে অনেক রিপোর্ট আছে। সামান্য দোকানদার যদি আমার নামে উল্টা পাল্টা কথা কয় তাহলে কি আমার সম্মান থাকে? ভাই আমি আল্লাহ ভয় ভয় পাচ্ছি, টেরারে যদি যাই না আমাকে আবার মার দেয়। তুই আবার কিসের বালের ডন হচ্ছ? ভয় করছি কৃষক, তুই আমার লোক না? শোন ডন, তোর গায়ে যদি এবার কেউ হাত দেয় তার হাত কাটে হেল দেবো। অনেক সহ্য করছি, ধৈর্যের বাঁধ আমার ভাঙে গেছে, এখন আমি আর ঠিক নাই। যদি একবার রাগ ওঠে তাহলে সবকিছু চুরমার করে ফেল দেবো, হয় শামসু মরবি না হয় আমি মরবো। যাক এবার এল্লা সাহস পেলাম, এখন যাই আমার সামনে আসবি, তার সোপার দাঁত একবার খুলে ফেল দেবো। ইচ্ছা ছিল মারমু গোল্লাক, কিন্তু হয়ে গেল আয়না লেগ। এবার গোল্লাক যদি সামনে পাই ওরও খবর আছে। গোল্লাক যদি মারিসি হাত দাদান মারিস না, হয় চাকু মারবো না বাড়াম পাড়া করবো। ছোট চ্যাংরা বিঘের হচ্ছে বেশি, জায়গায় মতো মার পড়লে এমনি থেমে দেবি। খালি কজে এমপি সাহেব নিষেধ করছে এই জন্য কিছু করিচ্ছি না, না হলে আমি তো তাকি বসে থাকার চ্যাংরা কুবে এতক্ষণে শুতে ফেল দিলাম নি। মারামারির দায়িত্ব আমার উপর ছেড়ে দেন, গোল্লা আপনাকে পোঁচ মারছে, আমিও গোল্লাক পোঁচই মারবো। এর আগে রাব্বিক মেরে যেরকম পলাশুনো, গোল্লাক মেরেও সেরকম পলামো। ধরবে তোর পড়ান লাগবে কে? আমি তো আছি না, তোর শেল্টার আমি দিমু। 200 টাকা দিচ্ছি, রাস্তার মধ্যে কিছু কিনা খাস আর বাড়িতে রেস্ট না যা। আচ্ছা ভাই গেলাম তাহলে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এ চিটিং এ জুয়ারু, থাম থাম। থামাই তো আছি, তে পথ আটকে দাঁড়িয়ে আছু কে? 2 দিন হলে বাড়ির যাওয়া পাই না, কি করবো ক? মাথা কিন্তু পকে ঘুরিচ্ছে। মাথা তোর আরো ঘুরানোর ব্যবস্থা করিচ্ছি। এই মাদারি তুই আনেলে গায়ে হাত দিছু কৃষক? তোর কি জানি একটুকু ভয় নাই যে ওর গায়ে হাত দিলে গোল্লা এলাকা ছাড়া করাবি তোক? এলাকাত থাকার পারমিশন তোর তুই কেন রে? এলাকাত আমি থাকবো কি থাকবো সেটা আমার ডিসিশন। কেরে আয়নাল কি তোর বাপ হয়? ওকে মারছি তাই কি হয়েছে তোর? মন চালে ওকে আরো মারমু, তুই খালি চাই থেকে দেখবো, কিন্তু কিছু করে পারবো না। এই তুই বাপলে কথা কোস মানে? আজকে তোক পোজ মারতে মারতে পাছা ফালা ফালা করে দেবো।
এখন তোর পাশাত এমন পোজ মারমু ডাক্তারও তোর পাশা দেখেও জানি ভয় পায়। এলাকাতে এসে বড় বড় লেকচার মারিচ্ছ, ক্যারে মাদারি তুই এলাকার কি রে? থাম তো, এখনই আগে খুর বের করি, তোকে এখনই পোজ মেরে দেবো। কি ব্যাপার, ওটি মাঠের মধ্যে মারামারি করিচ্ছে কারা? শালাকে ধরে এখনই থানাত নিয়ে যাবো, গ্যাঞ্জাম করা সোদাও। অনেকদিন ধরে সিভিল একেরে খুঁজিচ্ছি, এই শালারাই তো এলাকার মধ্যে গ্যাঞ্জাম করে। এ গোল্লা এ, তুই গায়ে হাত দিয়ে কথা বলিস না, এর পরিণাম কিন্তু খুব খারাপ হবে। আর আমি ঠিক থেকে পারছি না, আজকে তো খেয়ে ফেল দেবো। এই বেটা, এই এটি মারামারি করিচ্ছ কে সব? চল বেটা চল, থানার চল। পিছন দিয়ে গরম ডিম ঢুকে দিলে মারামারি করা শিখতে হয়ে যাবে নি। হাই রে, কামনা সারছে, পুলিশ না চলে যাচ্ছে। এ হেরে, পুলিশ না এলো, ধরে লিয়ে যায় নাকি?